মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, সাবধানে আছো। সকালবেলা ফ্রেশ হয়ে এই যে এই শাড়িটা ধুয়ে দিয়েছি। আর আজকে না আমার বেশ কয়েকটা জামা কাপড় ধোয়ার আছে। আর তাছাড়াও আজকে ভাইয়ের শ্বশুরবাড়ির থেকে লোকজন আসবে, তো সেখানেও খাওয়া দাওয়া আছে। আর সারাদিনটা দেখতে থাকো আমি কি কি করি। বাবা রোদ্দুর না, প্রচণ্ড রোদ্দুর। ওখানে দাঁড়িয়ে কথা বলছিলাম কিন্তু আমি ভিডিওতে মানে ক্যামেরায় কিছু দেখতে পাচ্ছিলাম না, জানি না ওইখানের ভিডিওটা কেমন হয়েছে। তো এই যে একটা কথা শেয়ার করি, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের বাথরুম, কিন্তু এখনও কমপ্লিট করা হয়নি, এই জন্য এটার ভিতরটা দেখালাম না, এখনও কমপ্লিট হয়নি। তো আমি এখন নিচে যাচ্ছি, নিচে গিয়ে সকালবেলায় খেয়ে নেব। আর মা তো আজকে ওই বাড়িতে একটু কাজবাজ আছে, মানে কাকিমাদের বাড়িতে, তো এই সাইড দিয়ে একটু ঘোলা ঘোলা লাগছে, আমার মনে হয় এই সাইড দিয়ে ভালো হয়েছে। এই যে তো কাকিমাদের বাড়িতে তো মায়ের একটু কাজবাজ আছে, একটু পরে যাবে, আর এই জন্য ভাবছি তাড়াতাড়ি খেয়ে নিই। বাবার খাওয়া হয়ে গেছে, ও খাচ্ছে, আর আমি আর মা এখন খেয়ে নেব। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, আর যতটা পারি আজকের দিনে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওকে, তো চলো। খাওয়া দাওয়ার পর একটু কাকুদের বাড়িতে এসেছিলাম, এখানে দেখতে পাচ্ছি একজন পেঁয়াজ রসুন কাটছে, আর এই সাইডে আমার মা আর আমার এক জেঠিমা কচু কাটছে। চিংড়ি মাছটা আর কচু দিয়ে রান্না করা হবে। আমি অবশ্য এখন বাড়ির দিকে যাব, আমার কিছু জামা কাপড় ধুতে হবে, যেহেতু আমি তাড়াতাড়ি মানে 2-1-এর ভিতরে আমি আবার চলে যাব, এজন্য ভাবছি আজকে তো ভালো রোদ্দুর উঠেছে, আজকেই কিছু জামা কাপড় ধুয়ে দেওয়া যাক। গ্রামের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে কিন্তু আশেপাশের অনেক মানুষও কাজে হেল্প করে। যাই হোক, এই হচ্ছে ভাই, এর শ্বশুরবাড়ি থেকে মানুষজন আসবে, তো এর বিয়ের ভিডিও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো যদি কেউ না দেখে থাকো আমি বলবো প্লিজ দেখো, তোমাদের সকলের খুব ভালো লাগবে। মানে আমাদের গ্রামের বিয়ে কীরকম হয়, একটু অন্যরকম, তো দেখো, দেখলেই বুঝতে পারবে। আর এই সাইডে এখন এই পরিস্থিতি, এই সাইডেই রান্নাবান্না করা হবে, আর ওই যে মাটা বসে তো কচু কাটছে। তো এই যে এই কাপড় চোপড়গুলো ধুয়ে দেবো, আর কাকিমাদের বাড়িতে দেখেছে এখন কি পরিস্থিতি। তো চলো আমি এগুলো সার্ফের জলে একটু ভিজিয়ে দিই। সার্ফের জলে ভিজিয়ে দিয়ে কিন্তু এগুলো আমি বেশিক্ষণ রাখবো না, বেশিক্ষণ কি, একদমই আমি জলের ভিতরে ভিজিয়ে রাখবো না, এই সঙ্গে সঙ্গেই ধুয়ে দেবো। এগুলো তো আর তেমন একটা ময়লা হয়নি, তারপরেও কয়েকদিন পরা হয়েছে, তাই ভাবলাম একটু ধুয়ে দিই। আমি এগুলো ধুয়ে নিয়ে ছাদেও চলে এসেছি মেলে দেওয়ার জন্য। বেশ ভালো রোদ্দুর উঠেছে, তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর আমি একটু পরে এসে এগুলো আবার তুলে নিয়ে যাবো। আর এই তারটাও কিন্তু বেশ অনেকটাই নিচে হয়ে গেছে, তো শাড়ি আমি ভালো করে নাড়তে পারছি না, মানে এক সাইডে নাড়ছি, আরেক সাইডে দেখি নিচেই পড়ে যাচ্ছে। পৃথিবী অনেক বড়, ইচ্ছে হলে যাব উড়ে, বাতাসে মাখবো রোদ, ইচ্ছে হলে যাব পুরে, আকাশ গাইবে গান নীলে নীলে সুরে সুরে, চলো যাই বহু দূরে, ডানা মেলে ওই নীলে, চেনা সীমা সীমা ছেড়ে ছেড়ে ছেড়ে। তো এই যে আমার সমস্ত শাড়ি কাপড়গুলো নাড়া হয়ে গেছে, আর এইগুলো দেখতে পাচ্ছি এগুলো আগে নেড়েছিলাম, তো শুকিয়ে গেছে, তো এগুলোকে আমি নিচেই নিয়ে যাচ্ছি। আর ছাদের পরে এত পরিমাণে রোদ্দুর, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর নতুন শাড়ি তো, সরি নতুন বলছি, মানে কি বলবো, একটু ভালো শাড়ি তো, এর জন্য খুব বেশি টাইম হচ্ছে আমি ছাদে রাখবো না, মানে রোদ্দুরে রাখবো না। প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর। আর আমি এখন স্নান করে নেব, মাথাটাও ধোবো মনে হচ্ছে। আর এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছি, এগুলোও কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেছে। তো চলো আমি এখন স্নান করে নিই। স্নান করতে যাব তার আগে আবারও একটু কাকিমাদের বাড়িতে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছ জেঠিমা রান্না বান্না শুরু করে দিয়েছে। তো কি রান্না হচ্ছে, এই সাইডে হবে ডাল, তো ডালের জন্য যে জল বসানো হয়েছে, আর এই সাইডে মনে হয় আলুর তরকারি হচ্ছে। এখন আর কিছু হবে না, তো তারপরও। তো এই যে আমি স্নান করে এসেছি, আর এখন চিরুনি নিয়ে যাচ্ছি ছাদে। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু ছাদে তো রোদ্দুর আছে, তাই ভাবলাম যে একটু ছাদে যাই। আর আমাদের না হঠাৎ করে একটা ফোন আসে, আমাদের একটা জায়গায় যেতে হবে। আর আজকে একটা বিশেষ দিন, কি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো একটা জায়গায় যেতে হবে, হঠাৎ করেই ফোন আসে। এদিকে আবার কাকিমাদের বাড়িতে আজকে মানুষজন আসছে মানে অলরেডি তারা চলেও এসছে। তো
ছাদে এসে যে এখন মাথাটা একটু আঁচড়াবো, আর তারপরে দেখি কি করি। আর দেখো এত পরিমাণে রোদ্দুর উঠেছে, আমি সকাল থেকে 3বার জামা কাপড় ধুয়েছি। তো একবার ধুয়ে নেড়ে দিয়েছি, আবার আরেকবার ধুয়ে নাড়তে আসতে আসতে দেখি আগেরগুলো শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছ, সত্যি ভীষণ রোদ্দুর পড়েছে। আর এই যে এখানে মা শুকনো লঙ্কা শুকাতে দিয়েছে, তো আমাকে বললো যাওয়ার আগে ব্লিন্ডারে একটু গুঁড়ো করে দিয়ে যাস। হঠাৎ করে এই ফোনটা আসলো, এর জন্য না একটু তাড়াহুড়ো বেঁধে গেছে, মানে খুব তাড়াতাড়ি যেতে হবে। আর এখন টাইম কটা বলো তো, 1:21। তাহলে বলো, যেতে হবে কিন্তু বেশ কিছুটা দূরে। ঠিক আছে, আমি আগে যেটা করতে এসেছি তাদের পরে সেটা করে নিই। রোদ পোয়াবো আর তার সঙ্গে মাথা আঁচড়াবো। আমার এই চাদরটা শোকাতেই শুধুমাত্র একটু দেরি হচ্ছে, তবে এ দেখো এসব জায়গা শুকিয়ে গেছে, যেসব জায়গা ফাঁকা সেসব জায়গা শুকিয়ে গেছে, কিন্তু এই যেগুলোতে একটু সেলাইয়ের কাজ আছে এইগুলো একটু শোকাতে দেরি হচ্ছে। কিন্তু এত বড় রোদ্দুরে কতক্ষণ রাখবো কে জানে। আমি যখন ছাদে আসি তখনই কিন্তু কাকিমাদের বাড়িতে লোকজন চলে এসছে, এজন্য আর সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। তো চলো এখন দুপুরবেলায় কিছু একটা খেয়ে যাই। জানি না মা ভাত রান্না করেছে কিনা, মানে কাকিমাদের বাড়িতে খাওয়ার দাওয়াত ছিল, তো এজন্য বুঝতে পারছি না। রান্নাঘরে গিয়ে দেখতে হবে ভাত আছে কিনা। তো যা আছে সেটাই দুজনে খেয়ে এখন রওনা দেবো। আর ওদের বাড়িতে রান্না করতে করতে এখনও একটু দেরি আছে। তো চলো এখন নিচের দিকে যাই, গিয়ে গুছিয়ে নিই। বাহ, রোদ্দুরে তাকাতে পারছি না। বেরিয়ে তো পড়েছি, কিন্তু জানি না এই টাইমে ভ্যান পাবো কিনা। আগে একদিন এসেছিলাম, দেখেছিলে তো, ভ্যানের জন্য কতক্ষণ ওয়েট করতে হচ্ছিল। দেখি আজ ভাগ্যে কি আছে। আজকে ভাগ্যটা এতটাই ভালো যে আসার সঙ্গে সঙ্গে কিন্তু ভ্যান পেয়ে গেছি। শুধু ভ্যান না, যেখানে যেখানে গিয়ে আমাদের গাড়ি চেঞ্জ করতে হবে সেখানে যেয়ে কিন্তু আমাদের অপেক্ষা করতে হয়নি, মানে সঙ্গে সঙ্গেই গাড়ি পেয়ে গেছি। যাওয়ার সময় আসার সময় সব সময়ই কিন্তু আমরা খুব তাড়াতাড়ি গাড়ি পেয়ে গেছি। বলা যায় আমরা যাওয়ার আগের থেকে গাড়ি সেখানে দাঁড়ানো। তো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা যে কাজে, জানি না আমার কথা কতটা কি শুনতে পাচ্ছ, গাড়ি ঘোড়ার এত আওয়াজ। তো যে কাজে এসেছিলাম সেটা এখনো হয়নি, তো দেখি কখন বাড়ি যাই। এখন বাজে হচ্ছে 5:34, দেখতে পাচ্ছ না পরে কথা। তো যেখানে আমাদের আসার কথা সেখানে এই যে অলরেডি আমরা চলে এসেছি, আর এসে কিন্তু আমরা বসে আছি। আরও ওই যে ওই সাইডে কিছু কাগজপত্র বের করছে। সাদাটা না, তুমি একটু দেখো ডিজাইন দেখো, তোমাকে বলতেছি কি জন্য। এখান থেকে আমরা একটা কেক নিয়ে যাব, তবে আমাদের ভিতরে কেউ কিন্তু চকলেট কেক পছন্দ করে না, তো ভ্যানিলার দেখছি। ফ্রেশ হবে কোনটা? ফ্রেশ হবে, ক্রিম কম হবে কোনগুলো, ক্রিম কম হবে কোনগুলো। এখন ঘড়িতে টাইম প্রায় 9:57। তো যাই হোক 10টা বেজে গেছে, এইমাত্র বাড়িতে আসলাম। আর তোমরা তো দেখেছিলে ভিডিওতে যে আমি একটা দোকান থেকে কেক কিনছিলাম। তো কেকটা আমার জন্যই কিনছিলাম, আজকে আমার জন্মদিন। তো যাই হোক, প্রত্যেক বছর যে আমার জন্মদিনটা পালন করা হয় সেটা কিন্তু না। তো চলো, কেক কাটার সময় বাকি কথা হচ্ছে। এতগুলো কেকের ভিতরে কিন্তু আমরা এই কেকটা নিয়ে এসেছি, কারণ এই কেকটাই সব থেকে ক্রিম কম ছিল। বলা যায় ছোটোবেলার থেকে কিন্তু আমার কোনোদিনই জন্মদিন পালন করা হয়নি। শুধু আমার না, আমরা যত ভাই বোন আছি, মানে কাকা জ্যাঠা যত ভাই বোন আছি, কারোরই কিন্তু জন্মদিন পালন করা হয় না। জন্মদিন পালন করার নিয়ম নেই তেমনটা কিন্তু না, এমনি মা বাবা কেন জানি জন্মদিনটা পালন করে না। তো যাই হোক, বিয়ের পর থেকেই আমার জন্মদিন পালন করা হয়। আর জন্মদিন পালন করা মানে কি, যে কেক আনা হয়, সকলে মিলে একটু কেক খাওয়া হয়, এটাই। আর এটাতেই কিন্তু ভালো লাগে। খাও 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 না কেন? সবারই কাটি দিয়ে দাও। জল খাই থাকতে যায়। তুমি কি খাওয়া? না, দেখা হয়ে গেছে, এবার বাড়ি যাও। সত্যি সত্যি আমার কোনো সমস্যা নেই, বাড়ি চলে আসছি। আর শেষে যদি দিদির ফ্যাটে ব্যথা হয়, সকালবেলা দুটো কয় যে আমার ফ্যাটে ব্যথা হচ্ছে, আমার একদিন কি আছে শোনেন, আমার বোন ডিম দেওয়া।
তো কেক টেক কাটা হয়ে গেছে আর এখন আমরা খেয়ে নেব। তো কাকিমাদের বাড়িতে তো বলেছিলাম যে আজকে কয়েকজন মানুষ আসবে, কি বলো তো অনেক রাত হয়ে গেছে, তো এই জন্য আর কাকিমাদের বাড়িতে যাচ্ছি না। মা তরি তরকারি নিয়েছে বাটিতে করে, তো সেগুলো দিয়ে এখন রাত্রেবেলায় খেয়ে নেবো। দেখছে কুকুর ডাকছে ওইখানে, কাকু কাকিমা এরাও তো সারাদিন ধরে অনেক কষ্ট করেছে, এখন তাদের একটু রেস্টের দরকার। তো এই জন্য মাকে বলেছিলাম যে তুমি তরি তরকারি যা হোক বাড়িতে করে নিয়ে আসো। খাবা এখন? তা আসো। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখন ড্রেসটা চেঞ্জ করব আর তারপরে রাতের খাবারটা খেয়ে নেব। চলো তারপর দেখাচ্ছে। তো আমাদের রাতের মেনুতে আছে দেখতে পাচ্ছ অনেক কিছু। এই হচ্ছে ডিমের তরকারি, আর এটা মুড়িঘণ্ট, মুগ ডাল আর মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট, আর এটা হচ্ছে চিকেন, আর এটা কি মাছের তরকারি, এটা হচ্ছে মাছের ঝোল, আর এইটা হচ্ছে হাঁসের মাংস। আর এই যে এখানে এক্সট্রা একটু হাঁসের ঝোল আনা হয়েছে, তো যদি লাগে তাহলে অবশ্যই নেব। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের রাতের ডিনার, বলা যেতে পারে এটা হচ্ছে আমার জন্মদিনের খাবার। তো চলো রাতের ডিনারটা কমপ্লিট করা যাক। যেভাবেই হোক না কেন জন্মদিনে কেক কাটা, ভালো মন্দ খাওয়া সমস্তটাই হলো। আর এই যে এখন মা ঘুগনির জন্য কিছু ডাল ভিজিয়ে রাখছে। মা বললো সকালবেলায় ঘুগনি আর লুচি তৈরি করিস। সত্যি কথা বলতে কি মা বাবা দুজন থাকে, তো এজন্য আমরা যখন না থাকি তখন এরা কিন্তু এসব তেমন একটা খায় না, আর আমরা যখন আসি তখন বাবা বলে এটা একটু কর ওটা একটু কর। তো যাই হোক, তো মাকে বললাম ঘুগনির ডালটা ভিজিয়ে রাখো, আমি সকালবেলায় উঠে করে দেবো। আরও জল দাও না, ও ফুলে হয়ে উঠবে না। আসার সময় দুটো মিষ্টিও নিয়ে এসেছিলাম, তো এক একটা মিষ্টির দাম 40 টাকা, এর জন্য দুটো নিয়ে এসেছিলাম। একটা আমরা দুজন ভাগ করে খাবো, আর একটা মা বাবা ভাগ করে খাবে। তো এটার দাম তো 40 টাকা, কিন্তু মাকে বলেছি 10 টাকা করে। মা যদি কোনো জিনিসের দাম দেখে বেশি তখন কেমন একটা করে, বলে এত টাকা দিয়ে কিনতে হয়েছে কেন, আমি খাবো না, এরকম অনেক কিছু বলে। এর জন্য মাকে না সবসময় সব কিছুর দাম একটু কমই বলি। কার কার মা এরকম অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তো চলো এখন ওকে মিষ্টি দিতে যাচ্ছি। হ্যাঁ না, ঘুমাবে বলে মশারি টশারি যে অর্ধেক টানানো হয়ে গেছে। না তুমি খাও, আমার মিষ্টি খাতে ইচ্ছে করতেছে না। খাই দেখো তো কিরকম। না না তুমি আগে খাও, তোমার জন্মদিন, তুমি খাও মিষ্টি তারপরে। জন্মদিনে তো দেখলে তো আমার পুরো দিনের জার্নিটা। এই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা আমি শেষ করে দেবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই, গুড নাইট।